অবশ্যই জামিন দেওয়ার মতো অনেক ইনগ্রেডিয়েন্টস ছিল এবং আমি মনে করি এটা উনি জামিন পাওয়ার অধিকারী। আমরা তো দেখি অনেক রাঘব বলে জামিন হয়ে যায়, চিন্ময়প্রভু এমন কোনো অপরাধ করেন নাই যে জামিন না পাওয়ার মতো। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আজকে 5টি মামলার আমাদের জাজমেন্টের জন্য ছিল অনেক, এটা 15/1 থেকে এটা হিয়ারিং হয়ে আসছে, সরকার পক্ষ সময় নিতে নিতে এই পর্যন্ত গড়িয়েছে। অ্যাটর্নি জেনারেল সাহেবের নাম দিয়ে এতদিন পর্যন্ত গড়িয়েছে। আজকেও কারা সময় চেয়েছিল এবং কোর্ট কিন্তু বলছেন আমি জাজমেন্ট দিয়ে দেব। এখন 5টা মামলার মধ্যে 4টা মামলা আগামীকাল জাজমেন্ট দেবেন। যেটা আলিফ হত্যা মামলা সেটাতে আমাদের বক্তব্য হলো ওনার নাম এজাহারে ছিল না, আর উনি যখন পুলিশ কাস্টডিতে ছিল তখন এই হত্যাকাণ্ডের ঘটনাটা, এবং উনি কোনো ক্রমে একজন সাধু মানুষ, একজন বৈষ্ণব, উনি কোনো ক্রমে এই হত্যাকাণ্ডের সাথে বা কোনো রকমের হত্যাকাণ্ডের সাথে ওইটা ওনার নেচারের সাথে যায় না, আর ওনার কোনো নির্দেশদাতাও হতে পারে না। এটা হলো আমাদের বক্তব্য। আর একটা বক্তব্য ছিল আমাদের যে এই মামলায় প্রথম থেকে যেহেতু এজাহারে অনেকগুলো নাম ছিল, এই এজাহারে ওনাকে যখন ইনভলভমেন্ট দেখায়, যখন ওনার রাষ্ট্রদ্রোহ মামলা যেটা ছিল, রাষ্ট্রদ্রোহ মামলায় মহামান্য হাইকোর্ট যেদিন জামিন দিয়েছেন ওনাকে, সেই জামিন দেওয়ার পর 2 দিন পরে কিন্তু এই মামলাগুলো ওরা সোনেরাস্ট হিসেবে দেখিয়েছে 5টা মামলায়, ওখানে আলিফ হত্যা মামলা সহ। এর আগে কিন্তু এই মামলায় ওনার কোনো অ্যারেস্টও ছিল না, কিছুই ছিল না। এই অবস্থায় এটা আর কি, এটা এখন আমাদের বক্তব্য হচ্ছে কোর্ট যেটা মনে করেছেন সেটা উনি এটা জামিন আবেদন নামঞ্জুর করেছেন। ট্রায়াল স্টেজ এটা হলো, ট্রায়াল স্টেজে হলো এখনো পর্যন্ত সাক্ষী শুরু হয়েছে, সাক্ষী শেষ হতে অনেক দিন। এটা জামিনের সাথে এই ট্রায়ালের কোনো সম্পর্ক থাকে না। ট্রায়াল স্টেজে যেটা হয় সেটা হলো ফ্যাক্ট সিস্টেমে হয়তো এটা গ্রাউন্ড হতে পারে, কিন্তু ওই গ্রাউন্ডটা কিন্তু এখন আসবে না। জামিন যে কোনো সময় হতে পারে, জামিন দিতে কোর্টের কোনো রকমের বাধা হতে পারে না। সাক্ষী শুরু হয়ে গেছে জামিনের জন্য, এটা কোনো বাধা হতে পারে না। করপাত্রজি মহারাজের ওপর ইন্দিরা গান্ধী সরকার লাঠিচার্জ করেছিল। ইন্দিরা গান্ধী ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইতিহাস সাক্ষী আবার বাংলাদেশে এই ঘটনার পুনরাবৃত্তি হলো। অতএব ভগবান সর্বকল্যাণকারী ভগবান পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতীদের বিনাশ হবে। বিচারের বাণী আজ নীরবে নিবৃতে কাঁদে, অধর্মের হাতে আজ ধর্মবন্দী, মিথ্যা মামলার কারাবাস সাধু সন্তদের, সত্য আজ অসত্যের হাতে পরাজিত। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আনন্দ ভারতী নিউজ শিলচর। আমি প্রদীপ চন্দ্র দাস।